বলছি তো, এই দিদি ছাড়া ওর বাড়ির কেউ যদি ফোন করে, এই দিদিকে একটা তুমি ফোন করে জানিয়ে দেবে যে আমাকে কেন ফোন করে ডিস্টার্ব করা হচ্ছে। আমরা একটা সপ্তাহ সময় চেয়েছি, একটা সপ্তাহ বাদে আমরা সময় দেবো। আজকে বারে হচ্ছে মঙ্গলবার, সামনের মঙ্গলবার পর্যন্ত আমাদের দিন। যেমন মেয়ে নিয়ে এসে তো এইখানেই ছিল, আর সেটাই আমরা ইয়ে করতে। ছেলেটার বাড়ি কোথায়? আচ্ছা, আমাদের ওই 2-3 কিলোমিটার। ওটা কোন জায়গা? সাতগুড়ি। ওটা হরিঙ্গা। ওরে দাদি সামনে আয়। মানে দিয়ালের ঘরে ইটের ঘরে ছিল মানে 3 মাস। হ্যাঁ, তোমাদের এখানে ছিল 3 মাস। আমি ওইখানেও যাব। মানে একটা মেয়ের জীবন নিয়ে কেন নষ্ট করবে বলো তো দেখি? মেয়েটা পুরো স্কুলে পড়তে না ভোট চেষ্টা নষ্ট করে দিয়ে এখন এখন বলছে বলছে আমরা যে নিয়ে আমি যাই। নিয়েছি, তার কি প্রমাণ আছে? আর এখানে তো এসছে আমার মেয়ে, তা সেটাই আমি জানতে চাচ্ছি যে আমার মেয়ে এখানে ছিল কিনা, সেটা আমাদের বলো। ওই দিদি ব্যাস, আসে, তোমাদের কোনো প্রবলেম নেই। কোনো সমস্যা নেই, ভয় নেই। হ্যাঁ, আমি একটা সংস্থা থেকে এসেছি। না না, কোনো ভয় নেই, ভয়ের কিছু নেই, তুমি ভালো করে নাও। এটা প্রমাণের জন্য আমরা এসেছি। তোমাদের কোনো ভয় নেই। ছিল মানে ওকে বিয়ে করে নিয়ে এসেছিল এখানে, তাই তো? বিয়ে করে নিয়ে এসেছিল, স্ত্রী পরিচয় ছিল এখানে। আচ্ছা, যাই হোক না কেন, তো 3 মাস আপনার এখানে ছিল। এখন বিষয়টা হচ্ছে এই মেয়েটা যখন গেছে ওখানে গিয়ে ছেলেটা চেঞ্জ হয়ে গেছে। বলছে ওকে আমি চিনি না, জানি না, আমি কোথাও ওকে নিয়ে থাকিনি, ঠিক আছে? এই বিষয়গুলো বলছেন ওনাকে। এবার এদের কথা হচ্ছে মেয়ের লাইফটা শেষ করেছে, তো আমার মেয়েকে 18 বছর পরে ওই ঘরেতেই নিতে হবে, ওই ছেলেই নিতে হবে, এদের দাবি এটা। কিন্তু ওনারা কিছুতেই মানতে চাইছে না। তো আমাদের সংস্থার দ্বারস্থ হয়েছে, তো আমরা সেখানে যাব। এবার প্রুফটা চাই আমাদের, সেই প্রুফটাই আপনাদের থেকে আমি নিতে এসেছি। কিচ্ছু হবে না, আমাদের কোনো প্রবলেম নেই। না না, তোমাদের এখানে জিজ্ঞাসাবাদ থেকে ভালো ছিল কি? হ্যাঁ, ছিল ছিল না এটাই। আচ্ছা, ছেলে তো বলছে আমরা নিয়ে যাইনি, বুঝতে পেরেছো? ওই কারণে তোমাদের সব জায়গায় 3 মাস ছিল আপনার এখানে, তাই তো? আচ্ছা আচ্ছা, ওই শামীম নামে ছেলেটা একে নিয়ে। আচ্ছা, আর কোথায় ছিল? আর কোথায় ছিল? কোথায় সেটা? এই এখান থেকে আর 5 মিনিট। 5 মিনিট। আচ্ছা আচ্ছা, তো এখান থেকেই ও যাতায়াত করতো, মানে যেখানে কাজ করতো সেখানে যাতায়াত করতো, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এনারা প্রমাণ দিয়ে দিয়েছেন। একটু ভালো করে বলো তো, এখানে ছিল তো 3 মাসও? নাম কি ছেলেটা? শামীম এখানে ছিল, জানি তো 3 মাস। এই ছবিটা একে নিয়েছিল, তাই তো? এই মেয়েটাকে নিয়েছিল, একে নিয়েছিল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটুকুই জানো। তো আপনারা প্রতিবেশীদের একটু মাইন্ড নিয়ে নাও যে এনারা ছিলেন, এরা দেখে ঠিক আছে, ছাড়ুন, কোনো দরকার নেই। ঠিক না আছে। না, এটুকু ছিল এখানে, এটা প্রমাণ। যিনি মালিক, আমি বাড়ি এলাম জানি। ওনার থেকে কিছু শোনা হয়েছে? ওনার থেকে কিছু জিজ্ঞাসা? আচ্ছা, শুনে না, বলো একটু বলো। দিদি এখানে ছিল, এখানে ছেলেটা ছিল। আচ্ছা আচ্ছা, ছেলে মেয়ে দুজনেই ছিল, ওরা বিয়ে করে এখানে এসেছিল, তাই তো? আর কোন ঘরটায় ছিল? সেই কোন ঘরটায় ছিল? চাবি দিয়ে ওই ঘর। আচ্ছা, ওই ঘরটার একটু ছবি নিয়ে এসো তো, যে ঘরটায় ছিল। যাও, ছবি নিয়ে এসো, যাও। কোন ঘরে ছিলে? এই ঘরটাই ছিল, তাই তো? আচ্ছা, যাই হোক, এখন অন্য লোক আছে এখানে। এই ঘরটাই ছিল বোনটা। ঠিক আছে। এই দেখো ওই মহিলা বলছে আমি জানি। ওই তুমি জানো ইনি ছিল? হ্যাঁ, এখানে ছিল। তাই না? আচ্ছা, মুখটা এদিক তুমি একটু এদিকে বাইরে আসো। বাইরে আসো। একটু বাইরে থেকে বলো। উনি ছিল তো এই ঘরে 3 মাস ছিল, তাই তো? উনি আর ওনার স্বামী। আচ্ছা, ও ঠিক আছে। ঠিক আছে। ভোটার কার্ড দেওয়া ছিল। আর ভোটার কার্ড জমা দিয়ে স্বামী স্ত্রী হিসেবে এখানে। ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে। হুম। জায়গাটার নাম বিশুখাড়া। আচ্ছা আচ্ছা,
বজবজ থানা। আচ্ছা, এই ঘরে থাকতে, এই ঘরটায় থাকতে, তাই তো? এইখানে আচ্ছা। আচ্ছা, আরে বাবা এখানে ভয়ের কিছু নেই, দরজা লাগানোরও কিছু নেই। আচ্ছা, এই মেয়েটা ভাড়া থাকতো কিনা এটাই আমাদের আমাদের এখানে ছিল কি ঘর ভাড়া সেটা বলো। একটা মেয়ে ছিল, আমাদের কিছু প্রমাণপত্র আমরা দেয়নি, আমাদের না প্রমাণের দরকার নেই, প্রমাণের দরকার নেই। এখানে আপনার ঘরে ছিল, আপনার হ্যাঁ, ভাড়া ছিল আপনার ঘরে, এটাই আপনি বলবেন, আর কিছু বলার দরকার নেই। কমাস ছিল বা কতদিন ছিল, আপনি এদেরকে ভালো করে চেনেন কি জানেন সেটা একটু বলবেন, এটুকুই কথা, আর কিছু না। এখন ছেলে পাল্টে এটা এর জীবন মরণ নিয়ে সমস্যা হয়ে দাঁড়িয়েছে, ছেলেটা পাল্টে গিয়েছে, মেয়েটা সুইসাইড করতে যাচ্ছে, বিভিন্ন রকম সমস্যা দেখাচ্ছে, অস্বীকার ওরা করছে। যে চুরি করে পালিয়ে গেল আমাদের ঘর থেকে, কিছু বলে যায় না তো আমাদের। এরা হ্যাঁ। দুজনাই? না, বউটা মনে হয় আগে আগে, গিয়েছিল, আমাদের বলে যায়নি। হ্যাঁ। তারপরে ছেলেটা একদিন এলো, আমার কাছে চাবি ছিল, হুম। একটা ভাড়াটিয়া না না না, তার মধ্যে কি বলতো না, দুজনেই একসঙ্গে গিয়েছিল, ছেলেটা আবার রিটার্ন এসে ওই তোমাদের কাছে চাবি নিয়ে হাঁড়ি কুড়িগুলো নিয়ে চলে গিয়েছিল। ওরা এসে, এই দেখো, ওরা প্রথমে এসেছিল, এসে তো ওরা যেমন আমরা ভাড়ায় দিয়ে দিয়েছি, ওদের থেকে আধার কার্ড চেয়েছিলাম, কেউ দেয়নি। তো ওরা এসে আমাকে ওরা আমার চাবি দিয়েছে। চাবি দেওয়ার পরে ওরা দুজনে থাকে, ও কোথায় কাজে যায় বজে জানি না। ওরা থাকতে থাকতে এখন ওরা কি হয়েছে, ওদের দুজনে ওরা চলে গেছে। চাবি ওদের কাছে কার কাছে দিয়ে গিয়েছিল। কতদিন ছিল আপনার এখানে, আপনার ঘরে? আমার এখানে আমার ওখানে যাই হোক, আপনার এই ঘরটা কতদিন ছিল? ওখানে 5টা ঘর আছে। কতদিন ছিল? কতদিন ছিল? এরা কতদিন ভাড়া ছিল? ছিল কতদিন ছিল? 1.5 মাস মতো ছিল। 1.5 মাস ছিল, তাই তো? আচ্ছা আচ্ছা। তারপরে 2 মাস একদিন ছিল। এসে আমার কাছে ভাড়াটা মিটিয়ে গেছিল? ভাড়াটা মিটিয়ে গেছিল? 1 মাসের ভাড়া দিয়ে ঢুকেছিল আর দেয়নি। আর দেয়নি? ও চলে গেল, হুম হুম আমার থেকে চাবি চাইলো। আমি বলি কি বৌমা এসেছে? বললো আমার মেয়ে হ্যাঁ, তোমাদের কথা বলে বলে ইনারা খুব ভালো। বলে হ্যাঁ এসেছে। তো এসেছে বলতে আমি চাবি দেবো নি, চাবি দিয়েছি। তারপর ওরা ভোরবেলা হাঁড়ি কুড়ি নিয়ে সব মানে ওই ছেলেটার মামার ছেলে আর ছেলেটা এসে হাঁড়ি কুড়ি চুরি করে নিয়ে চলে গেছে। মানে এর সঙ্গে একটু সম্পর্ক খারাপ হয়েছে বোধহয়, তারপরে বোধহয় একে রেখে টেকে কোথাও ওরা পরে এসে ওরা গুলো নিয়ে গেছে। হ্যাঁ। কেউ জানে না সেটা, বুঝতে পারছেন? এখন কথা হচ্ছে যে ওই যে গেছে তো গেছে, তারপরে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই, বিভিন্ন মেয়ের সঙ্গে বিভিন্ন সময়ে সম্পর্ক করছে এবং সেগুলো মানে সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে, এটা ওটা করছে, ছেলেটা পুরো একটু অস্বীকার করছে। এখন আপনাদের এই যে এখানে ছিল, এইগুলো নিয়ে প্রুফ নিয়ে ওদের সামনে দাঁড় করাবো, প্রশাসনের কাছে যাব, যাওয়ার পরে মানে তারপরে একটা বিচার সালিসি বসবে, বসার পরে যেটা সিদ্ধান্ত হয় যে এই মেয়ের জীবনটা নষ্ট করেছে, তো একে মেনে নিতে হবে ওই ঘরে। সেই জন্যই আপনাদের কাছে আসা। তো অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে এটুকু বলার জন্য। ঠিক আছে, আসলাম। হ্যাঁ, ছিল আমি আমার দিকে আসলাম, তোমাকে মেয়ে বলি তুমি মুক্ত করো, ঠিক আছে? ওর সামনে বলছি এই মেয়েটাকে বাড়ি থেকে নিয়ে চলে এসছি। সেটা জানি না, কিন্তু এসেছিল এটাই এই হোটেলে স্বামী বলে যে ছেলেটা, গানটা একটু অফ করো। এই যে বলছি ছেলেটা এই যে ছেলেটা এ কাজ করতো কি কাজ করতো। করতো, তো সেটাই আমরা জানতে চেয়েছি। প্রথম কথা আমি একে চিনি না, ঠিক আছে? এখানে এসেছিল কাজে, তারপরে চিনি 2 মাস 3 মাস কি থেকে 4 মাস এরকম, তারপর 5 মাস কাজ করেছি। ওরকম হবে 4-5 মাস হবে। তো হঠাৎ প্রথম যখন 1 মাস কাজে আসে, তো যেমন একটা নতুন ছেলে কাজে আলাদা বাড়ি পরিচয়, ওর বাড়িও কোথায় আমি জানি না, আমার বাড়িটা এমন থাকে, ওর বাড়ি কোথায় আমি জানি না, আমার ওই বাড়ি হচ্ছে নদিয়া ডিস্ট্রিক্ট। যাই হোক আমি জানি না। তো কাজে আসার পর বলেছিল যে হঠাৎ করে দেখছি একদিন একটা মেয়েকে নিয়ে আসবে, মানে আমার মেয়েকে নিয়ে আসবে। বিয়ে করেছে, এটা আমার বউ বিয়ে করেছি, বলেছিল তো। হ্যাঁ বলেছি। তো তারপর ওরা দুজন একসাথে থাকতো, কোথায় থাকতো সেটাও আমি জানি না। মানে ওরা ওই 1 মাস 1.5 মাস বা এরকম একটু আর কি বেশি হবে, অতটা ঠিক মনে নেই। তারপর সমাজ ছিল সেটা। না অতটা আমার ঠিক মনে নেই, অতটাও তো ঘুরতাম না মিশতাম না, মনে রাখো কাজের জায়গা। তো তারপর হঠাৎ করে চলে যায়, ঈদ ছিল এরকম কিছু, বাড়িতে চলে যাওয়ার পর ফোন করলাম কাজে আসার জন্য, বলতে আমি কাজে আসবো না, ব্যাস ওই বিষয়। তারপর আর ছিল না। কি হয়েছে? হ্যাঁ, ভিডিও ভিডিওর করেছে পরেই বলে। হোক। ভিডিও থেকে আমাদের বাড়ি গেল, যে এরকম বললো যে মেয়ে চলে গিয়েছিল, মেয়ের বিয়ে হয়ে গেছে। তা আমি বলছি হ্যাঁ মেয়ের বিয়ে হয়ে গেছে। বলছে কোথায় ছিল? আমার মেয়ে কলকাতায় ছিল। মেয়ে নিয়ে এসেছে তোমার বাড়ি? আমি বলছি ছেলে।
ছেলে নিয়ে এসেছে আমার বাড়ি। বলছে ঠিক আছে তুমি ভিডিও দেখা করবা, ছেলের মার, আর তুমি তোমাদের বাড়ির লোক আর মেয়েটা নিয়ে যাবা। আচ্ছা আমি নিয়ে গিয়েছি ছেলের মার কাছে, আমরা ফোন করেছি, বু ভিডিওটাকে ডাক করেছে, তোমার যেতে হবে। বলছে দেখো আমার ভয় লাগছে, যদি কোনো সমস্যা হয়। আমি বলছি কোনো সমস্যা হবে না, হ্যাঁ আচ্ছা আচ্ছা কোনো সমস্যা হবে না। বলছে ওসব দিকে আমি যাইনি, আমার ভয় লাগছে। আমি বলছি আমরাও যাইনি, বলছে আমরাও যাইনি। এই ভিডিও থেকে গেল, আমরা সবাই গেলাম। যাওয়ার পরে ভিডিও দিদিমণি বলছে মেয়েটা তো বয়স হয়নি, তা মেয়েটা তুমি রেখে দাও। আমি বলছি দিদি দেখো মেয়ে আমার কাছে থাকবে, আমার তো একটা মেয়ে, আমার কাছে থাকবে, না মেয়ে কিন্তু হুমি যাবে। তখন স্বামীর মা বলছে না না হুমি যাবে না, হুমি যাবে না, মেয়ের মার কাছে থাকবে। তখন দিদিমণি বলছে ওই মেয়ের যদি কিছু হয়ে যায়, তোমার ছেলের হবে 5 বছরের জেল, আর তোমার স্বামীর হবে 2 বছরের জেল। ছেলের হবে 5 লাখ টাকা জরিমানা, ছেলের বাপের হবে 1.5 লাখ টাকা জরিমানা। ওই মেয়ে যদি তোমার ছেলে নিয়ে যায়, ঠিক আছে, এখন বয়স হয়নি, এখন মেয়ে তো ছোট, মেয়ের বয়স হোক তখন ওই মেয়ে চলে যাবে। এরকম করে বললো দিদি। স্বামীর মা কি করলো, টোটোর থেকে এসে পানপুরির যে ওই বিলটাসের দোকান ওই পাশে, বলছে আমার গ্রামের লোক জেনে যাবে, আমার মান সম্মান চলে যাবে, আমার গ্রামের লোক জেনে গেলে আমার সিসি করবে। মাঝ পথের থেকে স্বামীর নিয়ে স্বামীর মা নেমে গেল। যার পরে স্বামীর নামিয়ে নিয়ে সুযোগ দেওয়া হবে এবারে মাঝ রাতে নেমে গেল, যে স্বামীর প্যান্ট জামা জুতো যা যা লাগে, আমার জামা তো 6 দিন ছিল সেখানে, 7 বাড়িতে ছিল আপনার বাড়িতে হ্যাঁ, স্বামীর মা জানে, স্বামীর বাপ জানে, সবাই জানে। স্বামীর বাপ এটাও আমাদের বলেছে দিদি যে দেখো বউ তোমাদের বাড়ি যাচ্ছে, দেখো আমার ছেলের নিয়ে যেন আটক না হয়। আমি বলছি না না ভাই হবে না, আমার বাড়ি জামাই আসবে, আমি 2000 টাকার মিষ্টি সারা পাড়ার লোকে দিয়েছি, বুঝতে পেরেছো? তারপরে কি হলো? হ্যাঁ, এইবারে নিয়ে তোমার বাড়ি নিয়ে যায়, তাহলে মনে করো যাবজ্জীবন তোমার ছেলের জেল। আমরা পূর্ণ বয়স্কর পরে সম্পর্কটা বজায় রাখবো, এটা বলছে বলেছে। মেয়েটার বয়স হোক তখন তোমরা নিজেও, বুঝতে পেরেছো? আর ছেলেটা তো যায়নি, ছেলেটা টোটোর মধ্যে বসেছিল। এবার এমনি চলে আসার পর থেকে ওরকম যাওয়া আসা করে আমার বাড়ি প্রায় যায়, সবার দিনও চলে গেছে। হট করে দিদি আমার মেয়ে দেখি খাতি বসতে সবসময় স্বামী ফোন করে, আমিও মাঝে মাঝে ফোন ধরে, আমার আইনের জায়গায় থাকুক, আমার মেয়ের কাছে আসার দরকার না। আমি তাও স্বামীর সামনে বলি স্বামী দেখো তুমি আমার বাড়ি আসবে না, ভিডিও থেকে বারণ করেছে। স্বামীর মারও আমি বলেছি বউ দেখো ভিডিও আইন আপনার বাড়িতে শামীম গেছে, এটা এনারা জানতেন? আমি জানি না, আমি জানি না, এই মাঠে কি দাঁড়িয়ে বলতে ছেলে তো বলে জিজ্ঞাসা করো। ছেলে যদি গিয়ে থাকে তুমি জানবা না আমি শোনো, আমি বলছি ভিডিও থেকে যখন বাড়ি আসছি দিদি, কথা বলেন না, কথা বলছি দিদি শোনেন, ভিডিও থেকে যখন ওই যে কথাগুলো বলেছে, আমি আমার ছেলে 12 ক্লাসে আমি ভর্তি করাবো, ওনার মেয়ে বলছে ওই স্কুলে কি জন্য ভর্তি হবে। আমি বলছি এই জীবনটা এখন ও কি করবে, তুমি ওই স্কুলে ভর্তি হবে, ও স্কুলে ভর্তি হবে, যখন তোমাদের সামাজিক বয়স হবে তখন হবে। আর ইনারা বেলান তুই মাসে মনে হয় 2-3 বার করে আসবে আমার বাড়ি। দাঁড়ান না দাঁড়ান আমাদের